আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আপনাদের সাথে। দেখুন আমি ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখুন আমি এখন র্যাকের কাছে চলে আসলাম। র্যাকেতে আমি কালকে যে পিঠা বানিয়েছিলাম, পিঠার খাসগুলো রেখে দেবো, তার জন্য র্যাকের কাছে চলে আসছি। আর র্যাকেতে না কিছু রাখতে হলে আগে অনেকটা সময় নেয়, তার জন্য আমি বসে নিয়েছি। এই যে দেখুন আমি হরলিক্সের বয়ম সব কিছু বের করে নেব। আজকে আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে। কালকের পিঠা ছিল, পিঠা খেয়েছি, সাথে কলা চা খেয়েছিলাম। আজকে আর সকালবেলা রুটি বানাইনি, তার জন্য আমি ভিডিও করিনি সকাল নাস্তা করার সময়। আর ভিডিও করব কীভাবে, কারেন্ট থাকে না, প্রচুর গরম, বাসাতে কোনো টিকা যাচ্ছে না রুমেতে। দেখুন আমি এখন খাজগুলা জকেতে ভরে রেখে দেবো রেখেতে, তার জন্য দেখুন আমি ভরে নিয়েছি ভালো করে ধুয়ে, তারপর আমি শুকিয়ে নিয়েছিলাম এগুলা যাতে ভিজা না থাকে, তার জন্য। এই যে দেখুন আমি এখন রেখেতে রেখে দেবো। আর সব বয়ম তো একসাথে রাখা হয়, তার জন্য একটু মানে অনেকটা সময় নিয়ে রাখতে হয় রেখেতে, তার জন্য রেখেতে রাখা ছাড়া পট বয়ম অন্য কোথাও রাখার মতো সিস্টেম নেই। আপনারা তো দেখেছেন আমি রান্নাঘরে তাকের উপরে হাঁড়ি পাতিল রাখি, ওই জায়গায় তো হরলিক্সের বয়ম, বিভিন্ন পট বয়ম এগুলো রাখা যাবে না, তার জন্য দেখুন আমি এখন নর্মালের কাছে চলে আসছি। আমি নর্মাল থেকে এখন আদা রসুনের বক্স, সাথে টমেটো সব কিছু নামিয়ে নেব, সাথে কাঁচামরিচ নামিয়ে নেব, আমি রান্না বসিয়ে দেবো তার জন্য। আর দেখুন ডাইনিংয়ের সাথে হাজিতে আম আছে, এগুলা ফাটা আম আমাদের জন্য রাখা হয়েছিল, এগুলো আমি কাটবো সময় করে, তার জন্য সময় পাচ্ছি না, প্রচুর গরম, তার জন্য বসবো কি, কারেন্ট থাকে না, তার জন্য দেখুন আমি আজকে এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি এখন বারিন্দাতে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ কারেন্ট নেই তার জন্য। আর রাত্রে ভয়েস ওভার দিতে পারি না, মোবাইলের চার্জ থাকে না, তার জন্য। যে দেখুন আমি ফ্রিজ থেকে আদা রসুনের বক্স, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু নামিয়ে নিয়েছি। এখন আমি ডাইনিং উপরে রাখবো, তারপর আমি রান্নাঘরে যাবো। যে দেখুন আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তার জন্য আমি না আদা রসুনের বক্সটা নিয়ে এখন রান্নাঘরে চলে যাবো। দেখুন রান্নাঘরে চলে আসলাম। আমি রান্নাঘরে জানলা দিয়ে একটু বাইরের দিকে একটু ক্যামেরা করলাম। দেখুন বাইরে কীরকম রৌদ্র, মাঝে মধ্যে বাতাস আসছে হালকা, কিন্তু রৌদ্রটাই বেশি আজকে। আমি না আজকে মাছের মাথা দিয়ে কুমড়া দিয়ে রান্না করব, তার জন্য দেখুন মাছের মাথাগুলো বেজে নিয়েছি, আমি খুসনির সাহায্যে ভেঙে দিচ্ছি। দেখুন মাছের মাথাগুলো আমি লাল করে বেজে নিচ্ছি, আর একটু ভেজে নেব, তারপর আমি উঠিয়ে ফেলবো। দেখুন আমার এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এ পর্যায়ে নামিয়ে ফেলবো। মাছের মাথা মাছ ভাজা তেলেই আমি দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, গরম মশলা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। তবে আমি পেঁয়াজটা বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আমি না অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো। এখন আমি মরিচের গুঁড়া দেবো। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দেবো। আমি তো মশলার কোটাগুলো নিয়ে কাজ করছি, তার জন্য একটু আগ পিস হয়ে যাচ্ছে। এখন আমি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যত মতো মশলার থেকে তেল ছেড়ে না দেবে অত মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, বেজে রাখা মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। না আমি কুমড়া দিয়ে দেবো। আমি না কুমড়া কেটে নিয়েছিলাম অফ ক্যামেরা, যখন আমি কুমড়া কেটেছিলাম তখন ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে আমি কুমড়া দিয়ে কিছুক্ষণ মাছের মাথার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেবো, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখুন আমি কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি, মাছের মাথা সহ কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি, একবারে ভাজা ভাজা মতো করে নিয়েছি। দেখুন আমি এই পর্যায়ে 3-4টা কাঁচামরিচ দিয়েছি, আমি অপশনাল কাঁচামরিচ দিয়েছি, এগুলো কেউ চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি 3-4টা কাঁচামরিচ গ্রানের জন্য, যাতে আমি তো মরিচের গুঁড়া দিয়েছি ঝালের জন্য, তার জন্য। দেখুন এই পর্যায়ে আমার কুমড়াটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণে পানি দেব, গরম পানি দেব, যাতে যেই পরিমাণে আমি ঝোলটা রাখবো ওই পরিমাণে পানিটা দেবো।
দেখুন আমি এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর দেখুন বাইরে কীরকম বাতাস, আর মানে রৌদ্র আছে, কিন্তু বাতাসটার কারণে না চুলার আঁশটা খালি বারবার শরীরের দিকে আসছিল, তার জন্য মানে তাপটা রান্না করতে অনেকটাই কষ্ট হচ্ছিল। গরমের দিন তো চুলার কাছে মানে থেকে রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তার জন্য বললাম আমি যে দেখুন আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন আমি পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। রান্নাঘরের জানলা দিয়ে না বাহিরটা তেমন কিছু দেখা যায় না গাছের জন্য। দেখুন আম গাছের ডালগুলো সব রান্নাঘরের দিকে মানে এসে পড়েছে, তার জন্য বেশি কিছু দেখা যায় না মাঠটা। আর বাহিরে না অনেক রৌদ্র, বাতাসও আছে। দেখুন আসুন আপনাদেরকে কাছ থেকে তরকারিটা দেখাই। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন আমি তরকারিটা নেড়েচেড়ে দেখবো তরকারিটার কী অবস্থা। দেখুন তরকারিটা আমি নেড়েচেড়ে নিচ্ছিলাম, এখন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এর থেকে বেশি শুকনোও করবো না, আবার এর থেকে বেশি ঝোলও রাখবো না, তার জন্য আমি না অফ ক্যামেরায় দুন্দুলবাজি করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় দুন্দুল কেটে নিয়েছিলাম, আমি ক্যামেরা করিনি। আজকে কোনো কাটাকাটির ক্ষেত্রে কোনো ক্যামেরা অন করিনি আমি, তার জন্য আমি শুধু মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি রান্না করার ক্ষেত্রে ক্যামেরাটা অন করলাম। দেখুন আমার কুমড়োর তরকারি হয়ে গেছে, আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নামিয়ে ফেলেছি, দেখুন আমি চুলাটা অফ করে দিয়ে বলেতে নামিয়েছি। এই পর্যায়ে না ক্যামেরাটা খালি বারবার একটু বাড়ি খেয়েছিল হাতে, তার জন্য দেখবেন ক্যামেরাটা কাছ থেকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। আমি না বেসিনের কাছে চলে আসছিলাম, আমি অফ ক্যামেরায় প্লেট বাসনগুলো মেজে নিয়েছিলাম। আমি অফ ক্যামেরায় ছালি দিয়ে মেজেছিলাম, তো আমার তখন ক্যামেরা অন করতে মনে ছিল না। আপনাদের ভাইয়া আসলো, বললো যে তুমি ক্যামেরা করো না, তার জন্য দেখুন আমি এখন প্লেটগুলো ধুয়ে নেব। তারপর আমি আবার আমি প্লেটগুলো সাবান দিয়ে ধুয়ে নেব, কারণ ছালি দিয়ে মেজেছি। আমি অফ ক্যামেরায় বলেছিলাম, ক্যামেরা অন করতে মনে ছিল না। রান্নার পরে তাড়াতাড়ি করে বেসিনে চলে আসছি, দেখা গেছে পানি থাকে না, তার জন্য আজকেও না অনেক প্লেট বাসন জমে গিয়েছিল। মানে রান্নার সময় খালি প্লেট বাসন সব কিছু বেসিনে বুড়িয়ে রাখি, কারণ রান্নার সময় তো ধোয়া যাবে না, চুলার সাইডে দাঁড়িয়ে কাজ করা যায় না, তাপ লাগে। আমি এখন আবার কড়াইয়া প্লেট বাসনগুলো মেজে নেব। আমি তখন অফ ক্যামেরায় ছাই দিয়ে মেজেছিলাম, তখন আমি বলেছিলাম যে একবার আমি ধুয়ে তারপরে আমি আবার সাবান দিয়ে মেজে নেব, কারণ ছালি দিয়ে প্লেট বাসন মাজার পরে দেখা গেছে সাবান দিয়ে যদি না ধোয়া হয় দেখা গেছে মানে ছালির একটা ভাব থাকে, তার জন্য বললাম আমি। দেখুন প্লেটগুলো না বাম সাইডে রেখে কাজ করলে দেখা গেছে মানে যে কোনো মুহূর্তে পড়ে যায়, তারপর আমি হাত দিয়ে একবার দেখছিলাম আবার করছিলাম, তার জন্য। আর আমার চুলাতে ভাত বসানো আছে, ওইটাও দেখছিলাম, ভাতের বলক এসে পড়েছে, তার জন্য আমি চুলাটা আঁচ কমিয়ে দিলাম, চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম যাতে ভাত না পড়ে যায়, তার জন্য চুলাতে দেখুন বেসিংয়ের সাইডে না কাজ করলে রেখে দেখুন যে কোনো মুহূর্তে করে এগুলা পড়ে যায়। আবার চুলাটা জ্বালানো আছে, এখন প্রচুর পরিমাণে মানে আগুনের তাপ লাগতেছে। এখন যদি না ধুই প্লেট বাসন যেই পরিমাণে কারেন্ট যায় মানে পানি পাবো না লাইনে, তার জন্য পানি ছাড়ে ঠিকই, কিন্তু আমি পানি পাবো না, কারণ কারেন্ট চলে গেলে তো সবাই একসাথে সব কিছু করে পানি রাখে, তার জন্য বললাম আমি পানি রেখে যে কাজ করব এরকম সিস্টেম নেই। তারপরে বালতি ভরে রাখি। দেখুন আমি এখন কড়াইটা সব কিছু মেজে নিচ্ছি। আমি আপনাদের সাথে কথা বলতে আমার এই জায়গায় সব কিছু কাজ হয়ে যাচ্ছে, প্লেট বাসন মাজা হয়ে গেছে, এখন আমি সব কিছু ধুয়ে নেব। দেখুন বেসিংয়ে কতগুলা প্লেট বাসন জমেছে, একটা বেসিং পুরা জমেছে প্লেট বাসনে। দেখুন আমি এখন ভালো করে ধুয়ে নেব সব কিছু। প্লেট বাসনগুলো সাবান দিয়ে মেজে রেখে বেসিংয়ে তারপর সামনের রুমে চলে গিয়েছিলাম। বলেছিলাম আপনাদের ভাইয়া ফ্যানটাকে আজকে ঠিক করব, আমাদের ফ্যানের তো শক্তি নেই, তার জন্য শক্তি দেওয়ার জন্য কি লাগাবে, ক্যাপাসিটার লাগাবে। আমি কিন্তু বয়জবার দিচ্ছি, আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে কি লাগাবে, তার জন্য আপনাদের ভাইয়া বলে দিচ্ছিল। দেখুন আমি আপনাদের সাথে কথাও বলছি, এই জায়গায় প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি অনেকক্ষণ বারিন্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, রুমটা ঝাড়ু দিয়েছিলাম অফ ক্যামেরায়, তখন আর ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য আমি বয়জবার বলে দিলাম। আর বারিন্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা দুজনই, তখন লাইনে পানি ছিল না, তার জন্য বেসিংয়ে প্লেট বাসনগুলো রেখে বারিন্দায় গিয়েছিলাম। দেখুন প্লেট বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি বালতির উপরে রেখে দেবো। আর কড়াইগুলো আমি জানলার সাইডে যে শিক আছে টাঙানো, আমি শিকেতে টাঙিয়ে রেখে দেই। আর বাকি সব প্লেট বাসন আমি তাকের উপর রাখি। আপনাদেরকে আমি তো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সব কিছু তাকের উপর রাখি ধোয়ার পরে। দেখুন আমার প্লেট বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখন বেসিংয়ের সাইডটা ভালো করে মেজে নিচ্ছি। আর বেসিংয়ে না প্লেট বাসন ধুতে আসলে দেখা গেছে বেসিংটা ফুরে যায়, মানে বেসিংয়ের ফাঁকটা দিয়ে পানি যেতে চায় না, তার জন্য জমে থাকে। পরে আমি মানে প্লেট বাসন ধোয়ার পরে আমি শলা দিয়ে মানে বেসিংয়ের ফাঁকটা করে দেবো, তার জন্য যাতে পানি চলে যায়। দেখুন আমি প্লেট বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি সব কিছু এখন তাকের উপর রেখে দেবো। রান্নাঘরে কাজ সেরে আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম। দেখুন ডাইনিংয়ের উপর আমি তরকারি বলটা রেখেছি। আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই তরকারির কালারটা কীরকম এসেছে। আপনাদের ভাইয়া ফ্যানের ক্যাপাসিটার লাগিয়েছিল, সাথে ফ্যানের পাখাগুলো মুছেছিল, তার জন্য রুমেতে একটু ময়লা হয়েছে। আমি অফ ক্যামেরায় বিছানাটা ঝেড়ে দিয়েছিলাম, এখন দেখুন আমি রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি।
তখন একবার ঝাড়ু দিয়েছিলাম, তারপরে দেখি যে আপনাদের ভাইয়া ফ্যানের ফাঁকাগুলো মুছেছিল, তার জন্য রুমেতে ময়লা পড়েছে, তার জন্য ভাবলাম যে ঝাড়ুটা দিয়ে দিই। দেখুন এরপর যে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি রুমটা। কি বলবো, বাহিরে না এত বাতাস, আমি রুম ঝাড়ু দিচ্ছিলাম আর মানে বাতাসের কারণে পুরা রুমে ভরে যাচ্ছিল, তারপরও ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম পুরা রুমটাই। আমি দেখুন অনেকটাই বাতাস। এখন আমরা দুপুরকার ভাত খেয়ে নেব। দেখুন এখন ডাইনিং রুমের ভিডিওটা করে নিয়েছি। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কি রান্না করেছি। তখন তো দেখিয়েছিলাম, দেখুন বাটিতে শসা, কাঁচামরিচ, লেবু আর যে বলেতে কুমড়ার তরকারি, আর ছোটো একটা বাটিতে দুন্দুল ভাজি। কারেন্ট ছিল না তো তার জন্য ক্যামেরাতে অন্ধকার দেখাচ্ছে। আসুন কাছ থেকে দেখাই। দেখুন আমি ডাইনিং উপরে নুডলস বানিয়ে রেখেছিলাম। আমি না অফ ক্যামেরায় নুডলস তৈরি করেছিলাম দুপুরে খাওয়ার পরে, আমি ক্যামেরা অন করিনি। এটা সন্ধ্যার ভিডিও, মানে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বললো যে নুডলস তৈরি করতে, তার জন্য আমাদের দুজনের জন্য নুডলস বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আর আমি একসাথে খাবো। আপনাদের ভাইয়া ফোনে কথা বলছিল, তার জন্য আমি দুটোটাই একসাথে নিয়ে যাচ্ছিলাম সামনের রুমে। সামনের রুমটা একটু অন্ধকার, এখন লাইট বাজিয়ে দেবো। তার জন্য টিভি চলতেছিল, টিভির আলোতে তেমন একটা কিছু দেখা যায় না, তার জন্য দেখুন আমি লাইটটা অন করে দিচ্ছি। আপনাদের ভাইয়া ফোনে কথা বলছিল, তার জন্য আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম চা খাবে কিনা। আপনাদের ভাইয়া বললো যে চা খাবে না। দেখুন আমি এখন পানিটা নিয়ে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই আজকের ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসুন কাছ থেকে দেখাই নুডলসগুলা। সোফাতে রেখেছি, আপনাদের ভাইয়া এখনও ফোনে কথা বলছে, তার জন্য আমি এখন সোফাতে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া আর আমি একসাথে সন্ধ্যার নাস্তাটা করে নেব।